কমপ্লেক্স নাম্বার থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা বেশ কিছুদিন ধরে একটা রিকোয়েস্টে ছিল যে এটা করে দিতে হবে, তো ওইটা নিয়ে দেখো একটু টাইম পেলাম, একটু এটা নিয়ে একটু আলোচনা করি। তো বলছে কি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন z টু দি পাওয়ার n this is equal to 1 plus z whole to the power n where n is a positive integer are given by 4 options. ওকে, তো এবার লক্ষ্য করো এখানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে নিয়ে আমরা শুরু করব। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ইকুয়েশনটা টু দি পাওয়ার n আছে, 1 plus z আছে, এসব কিছু ভাবার কোনো দরকার নেই। আমরা কি করছি z টু দি পাওয়ার n this is 1 plus z whole to the power n। এখান থেকে অবভিয়াসলি আমরা বলতে পারি 1 plus z by z whole to the power n this is equal to 1, so we get 1 by z plus 1 whole to the power n this is 1। এবার দেখো যখন কমপ্লেক্স নাম্বারে আছি আমরা, তার মানে বুঝতেই পারছি যে এই যে 1 এটাকে কি করব না, এটাকে আমরা লিখব cos 0 ডিগ্রি বা cos 0 লিখলাম প্লাস i sin 0। এখানে এই যে কমপ্লেক্স নাম্বার এটাকে কিন্তু আমরা একটু জেনারেলাইজ করে দেব। হোয়াট ইজ জেনারেলাইজেশন? জেনারেলাইজেশন মিন্স হচ্ছে কি 1 by z plus 1 whole to the power n and this is এই যে 1 cos 0 plus i sin 0 তে যেমন 1 হয়, আরো কিন্তু ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, তার জন্য আমরা এটাকে 1 করতে পারি। কিভাবে না, এটা হবে cos 2k pi plus 0 plus i sin 2k pi plus 0। এখানে যে অ্যাঙ্গেল থাকবে সেটাকে আমরা সাম করে লিখব থিটা। থিটা মিন্স এখানে হচ্ছে 0। তো এরপরে দেখো এখানে কিন্তু অবভিয়াসলি আমাকে কি করতে হবে যে k রেস্ট্রিকশন দিতে হবে, k belongs to z, that is for infinitely many values of k। এরপরে আমরা কি করব 1 by z plus 1 এই যে n এটাকে রাইট সাইডে আমরা টু দি পাওয়ার 1 by n করে নিয়ে যাব। তো টু দি পাওয়ার 1 by n করে যখনই নিয়ে যাব এটা কি পাবো cos 2k pi plus i sin 2k pi whole to the power 1 by n। যখনই টু দি পাওয়ার 1 by n করে পেলাম আমরা কিন্তু এখানে রেস্ট্রিকশন আমার পাল্টে যাবে k this is equal to 0 1 2 to n minus 1 because দেখো আমরা জানি কি যে কিউব রুট তিনটা পাই, 1 এর কিউব রুট 1 ওমেগা ওমেগা স্কয়ার, স্কয়ার রুট দুটো হয়, তাহলে এটা হচ্ছে কি nth রুট, nth রুট মানে n নাম্বার হবে, তাহলে n নাম্বার কিন্তু এই 0 থেকে n minus 1 এই রেস্ট্রিকশনটা রাখবো, বাদবাকি যে ইন্টিজার গুলো পাবো সেগুলো কিন্তু রিপিট করবে। ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমরা এই যে 1 by z যদি করি কি হবে, এটা রাইট সাইডে 1 চলে যাবে, তার আগে এখানে আমরা কি করব না, এখানে আমরা ডি মোয়েভার্স রুল অ্যাপ্লাই করব, ডি মোয়েভার্স রুল অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে ডি মোয়েভার্স রুল আমাদেরকে কি বলছে cos 2k pi by n plus i sin 2k pi by n minus 1। ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমরা যদি মাইনাসটাকে কমন নিই, minus 1 minus cos 2k pi by n plus i sin 2k pi by n। ওকে, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস, এখান থেকে আমরা পাচ্ছি কত 2 into 1 minus cos this is obviously sin k pi by n, 2 into sin square k pi by n plus এটা হচ্ছে কি না i into 2 into sin k pi by n into cos k pi by n। এখান থেকে 2 আমরা কমন নিয়ে নিচ্ছি, আর এই যে 2টা প্রথমে কমন নিয়ে নিলাম। এখানে দেখো আমরা 2টাকে কমন নেওয়ার পরে আমরা কি পাচ্ছি না, সরি একটা টার্মকে কমন নিয়ে নিই, আমরা করে নিই sin k pi by n। sin k pi by n কমন নেওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি sin k pi by n plus i cos k pi by n, cos k pi by n। তো এবার দেখো আমরা যদি অপশনের দিকে যাই, অপশনের দিকে গেলে আমরা কি পাবো, আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এটা কিন্তু দেখো 1 by z পেয়েছি।
তো 1/z-টাকে আমরা z-এ যখন ট্রান্সফার করব তার আগে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে কি মাইনাস, এখানে দেখো এটা মাইনাস আই স্কোয়ার করতে পারি, মাইনাস আই স্কোয়ার মিনস 1। এবার যদি আমরা আইটাকে কমন নিয়ে নিই কি হবে, আইটাকে কমন নিয়ে পেয়ে যাচ্ছি 2i sin k pi by n, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos k pi by n মাইনাস i sin k pi by n। এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে কি আমরা যখন এরকম ফর্মে নিয়ে যাব cos θ প্লাস i sin θ বা cos θ মাইনাস i sin θ, আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারের যে কোনো ক্যালকুলেশন আমরা উইদিন এ সেকেন্ড করতে পারবো। তো আমরা এটা কমন নেওয়ার পর এখানে আমরা একটু সামান্য একটা মিস করে আসছি, যে এই যে নেগেটিভ সাইন আমরা কমন নিচ্ছি, মাইনাসটা এখান থেকে একটা কমন নিয়ে নিয়েছি, এখানে কিন্তু মাইনাসটা কমন নেওয়ার পরে কি হবে, এটা কিন্তু প্লাস রেখে দিয়েছি, এই প্লাসটা হবে না, এটা হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? তো মাইনাস হয়ে গেলে দেখো এবার আমরা কি করছি না, এটা কমন নিচ্ছি 2 মাইনাস 2 ইনটু দিস কমন চলে গেছে, এবার এখান থেকে আমরা কি করেছি আই স্কয়ার মাইনাস আই স্কয়ার করে নিয়েছি, এটাও কিন্তু নেগেটিভ সাইন আছে আমাদের কাছে। এরপরে আইটাকে আমরা কমন নিয়েছি, মাইনাসও কমন নিচ্ছি, তার মানে আমাদের এখানে কি হবে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে গেল, এটাও কিন্তু আমরা পজিটিভ ভ্যালু পেয়ে গেলাম। এরপরে দেখো এই যে ভ্যালুটা, সরি এখানটা 1/z, এবার যখন আমরা কি করব না, আমরা পেয়ে যাব কি, আমরা যখন z এ ট্রান্সফার করব, z এ ট্রান্সফার করলে কি হচ্ছে z দিস ইজ ইকুয়াল টু 1/2i sin k pi by n ইনটু এটা 1/this মানে কি জানি আমরা 1 cos θ প্লাস i sin θ, দিস মিন্স উপরে গিয়ে নেগেটিভ সাইন হবে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি cos k pi by n মাইনাস i sin k pi by n। ক্লিয়ার? সো আমরা দেখো এই sin k pi by n দিয়ে যখন ডিভাইড করে নিচ্ছি 1/2i, দিস ইজ given by cot k pi by n minus I sin, sorry, this is 1 because sin k pi by n by sin k pi by n। এবার এই জায়গাটা দেখো cot আছে, এটাকে আমরা কি করছি মাইনাস i স্কয়ার করতে পারি, because i square equal to -1 and this is -1। এরপর আমরা এখান থেকে মাইনাস i again কমন নিচ্ছি, মাইনাস i কমন নিলে দেখো মাইনাস i by 2i into 1 plus i cot k pi by n। Clear? I cancel out, minus half into 1 plus i cot k pi by n। ওকে, এখানে আমরা আগেই বলে রেখেছি k এর ভ্যালু কি, k এর ভ্যালু 0 1 2 to n minus 1। ক্লিয়ার? তো দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ভ্যালু, এই যে অপশন, এই অপশন দেখতে পাচ্ছি আমরা, সরি দিস ইজ প্লাস, and এই অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার A, this is correct because this is k equal to 0 1 to n minus 1। এই যে ভ্যালুটা z এর ভ্যালু দেখো প্রত্যেকটাতেই প্রত্যেকটা পয়েন্টে z এর ভ্যালু সেম দেওয়া আছে, তাহলে এই ধরনের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো করতে খুব টাইম লাগবে, কিন্তু একটা টিপস দিয়ে রাখি যে এই প্রবলেমগুলো আমরা যদি খুব তাড়াতাড়ির মধ্যে একটা দাগিয়ে দিতে চাই টাইমের, শর্ট টাইমের জন্য একবারে উইদিন এ সেকেন্ড, তো এখানে দেখো আমরা প্রথমেই বলেছি যে যখন n এ রুট করছি nটা ভ্যালু পাবো, nটা ভ্যালু পেলে কি হবে, nটা ভ্যালু পেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 to n minus 1, এখানে n minus 1টা ভ্যালু আছে, এটা কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছি 0 to n, দিস ইজ n plus 1 ভ্যালু দেওয়া আছে, এটাও হবে না। এবার আমাদের কনফিউশন তৈরি হয় এই দুটোর মধ্যে, 0 to n minus 1 and 1 to n। তো আমরা যদি দেখি যে 0 to n minus 1 আর 1 to n এই দুটোতে যদি ফাংশন বা ভ্যালুটা যদি সেম থাকে, obviously আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার A, বিকজ দিস ইজ 0 to n minus 1। জেনারেলাইজ ফর্ম থেকে যখন আমরা পার্টিকুলার ফর্মে আসি বা পার্টিকুলার নাম্বার অফ রুটসে আসি, তখন কিন্তু আমাদের রুল হচ্ছে কি 0 to n minus 1 এটাকে টেক করা। বোঝা গেল? তার মানে আমরা অপশন নাম্বার 1 কারেক্ট খুব ইজিলি দিতে পারতাম, আমরা সলিউশন করে দেখিয়েও দিলাম অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। বোঝা গেল? থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।